গাজওয়ায়ে হিন্দ। গাজওয়ায়ে হিন্দ এটা এখন হট কেক বাংলাদেশ। সবকিছু নিয়ে রাজনীতি হয়, এটা নিয়েও রাজনীতি হয়। গাজওয়ায়ে হিন্দ মানে ভারতবর্ষ বিজয়ের যুদ্ধ সংক্রান্ত হাদিস। বাংলাদেশের মাহফিলে, বাংলাদেশের কোনায় কোনায় প্রত্যেক জায়গায় মাহফিল করে আমাদের উলামায়ে কেরাম প্রত্যেক দিন গাজওয়ায়ে হিন্দ করতেছে। ভারতবর্ষ জয় করে ফেলবে, হ্যাঁ, কালকে পরশু। তো আমরা চাই যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কনটেক্সটে কথাটা বলেছেন, আমরা সেই কনটেক্সটে বোঝার চেষ্টা করব। গজওয়ায়ে হিন্দ সম্পর্কে যে হাদিস শরীফগুলো এসেছে এবং অসংখ্য মানুষ আপনারা যারা দেখবেন, আমি অনুরোধ করব আপনারা আমাদের এই কথা নিজেরা শুনবেন এবং প্রচার করবেন, যাতে উম্মত মিসগাইডেড না হয়। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের পূর্বে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু ঘটনার কথা বলেছেন, যে ঘটনাগুলো ঘটবে। আমরা যেটা জুমার মসজিদে শুরু করেছি, আলামাতে সুগরা আলামাতে কুবরা, ছোট আলামত বড় আলামত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামত বর্ণনা করতে করতে ভারতবর্ষ বিজয়ের কথাও বলেছেন। তবে এটা আজকেও না, এটা কালকেও না, এটা সময় যখন আসবে তখন হবে। তখন পৃথিবীর পট পরিবর্তন আমাদেরকে জানান দিয়ে দেবে যে এই গজওয়ায়ে হিন্দ হওয়ার পথে, এবং এই ঘটনাগুলা ঘটবে পূর্বে কিয়ামত, একেবারে কিয়ামতের আগে আগে, যখন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম তশরিফ আনবেন, হযরত ঈসা আলাইহিস সালাম তশরিফ আনবেন, বিশেষ করে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে। সেটা আগামী এক হাদিসে পাকের মধ্যে আমি বিস্তারিত আলাপ করেছি, আমি চাচ্ছি না এই জিনিসগুলো আবার রিপিট করি। আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলাপ করেছি 2 পর্বে আপনাদের সিলেটেই। প্রায় আমাদের 3-4 ঘন্টার খিতাব আছে। এক খণ্ড বোধহয় সিলেটের হবিগঞ্জে করেছি, আর এক খণ্ড কুমিল্লা বরুড়া কামিল মাদ্রাসার মাঠে ওদের মাদ্রাসার সভা উপলক্ষে করেছিলাম। তো সেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংক্রান্ত যে কথাগুলা বলেছেন, সেটা আস্তে আস্তে এখনো অনেক দেরি। সেটা 300 বছরও হইতে পারে, 500 বছরও হইতে পারে, 700-800 বছরও হইতে পারে। সিচুয়েশন তো এখনো পরিবর্তনই হয় নাই। ওয়েস্ট থেকে এখনো পর্যন্ত নেতৃত্ব কর্তৃত্ব ইন্ডিয়ার কাছে তো যাই নাই। এখানে তো পট পরিবর্তন হবে। চীনের মধ্যে এখন চাইনা ফাইট করতেছে, ইন্ডিয়া ফাইট করতেছে টু কাম অন টু দি স্টেজ। এবং আপনি টেকনোলজির দিক থেকে ইন্ডিয়া ইভেন আমেরিকাকে ছাড়িয়ে গেছে ধরতে গেলে। আমেরিকা যার কারণে তাদের ইউনিভার্সিটি গুলার তারা চাচ্ছে যে ব্রাঞ্চ অফিস গুলা ইন্ডিয়াতে খোলা হোক আমেরিকা। তো এখন আবার চাইনা স্টেজের মধ্যে আসতেছে। এখন তো ক্ষমতার পট পরিবর্তন হচ্ছে। কিন্তু আনফরচুনেটলি এমন এক জাতি আমরা, বাংলাদেশের আনাচে কানাচে প্রথম শুরু হয়েছে ইমাম মাহাদিকে নিয়ে। প্রত্যেক দিন ইমাম মাহাদির আগমন হচ্ছে, এবং এই কাজগুলা বেশি করে আমাদের যারা বিভিন্ন ইসলামী সংগঠনের সাথে জড়িত, তারা ইসলামী রাজনীতির সাথে জড়িত তারা। আমরা এমনিতে মানুষকে কনভিন্স করতে পারতেছি না, তো আমরা আখেরাতের ভয় দেখাই আর ইমাম মাহাদির আগমনের ভয় দেখাই। আজীব। এবং টিভির মধ্যে কয় হাজার বার আসছে, কিছু ইমাম মাহাদি পাকিস্তানে আসে, কিছু ইমাম মাহাদি আমাদের বাংলাদেশে আসে। ইন্ডিয়া এখনো ইমাম মাহাদি থেকে বেঁচে আছে। কিছুদিন আগে ইমাম মাহাদি তশরিফ আনছেন ইন্দোনেশিয়াতে। মানে ইমাম মাহাদির ছড়াছড়ি, ইমাম মাহাদির ছড়াছড়ি। আমরা হাদিস শরীফ গুলো আগে পড়ি। এই হাদিস অসংখ্য কিতাবের মধ্যে এসছে। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম নাসাই, ইমাম হাকিম, বিশেষ করে ইমাম নাসাই শরীফের মধ্যে বলছেন, আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরাইরা থেকে বর্ণিত, ক্বালা ওয়া আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতাল হিন্দ, ওয়া আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতাল হিন্দ, ফাইন আদরাকতুহা উনফিকু ফিহা নাফসি ওয়া মালি, ওয়া ইন কুতিলতু কুনতু আফদালাশ শুহাদা, ওয়া ইর রাজাতু ফাআনা আবু হুরাইরা আল মুহাররার।
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে প্রমিস করেছেন, ওয়াদা করেছেন, হি প্রমিসড দ্যাট উই উড ইনভেড ইন্ডিয়া, আমরা ইন্ডিয়াকে কি করব, আক্রমণ করব। ওয়া আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতাল হিন্দ, আমরা ভারতবর্ষে যুদ্ধ পরিচালনা করব, আমার নবী আমাদেরকে ওয়াদা দিয়েছেন এবং বলেছেন, আমার হযরত আবু হুরায়রা বলছেন, আমি যদি সেই যুদ্ধ পর্যন্ত বেঁচে থাকি, উনফিকু মালি নাফসি ওয়া মালি, আমি সেই যুদ্ধের মধ্যে আমার নফস, আমার ধন সম্পদ সবকিছু লুটিয়ে দেব, সবকিছু খরচ করব। ইফ আই লিভ to see that I will sacrifice myself and my wealth. Wa in qutiltu kuntu afdala shuhada. If I am killed, I will be one of the best of martyrs. আমি যদি ওই যুদ্ধে শাহাদাত বরণ করি তো আমি সবচেয়ে উত্তম শহীদ হব। Wa in qutiltu kuntu afdala shuhada wa in raja'tu fa ana Abu Huraira al-Muharrar. যদি আমি ওই যুদ্ধ থেকে গাজী হয়ে জীবন্ত ফেরত আসতে পারি তো আমি আবু হুরায়রা আল মুহাররার, মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। এটা এক হাদিস। এখন এই হাদিস যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবে কিয়ামতের কথা বলছেন, তাহলে আমরা নাসাই শরীফের আরেকটা হাদিস দেখি। এটা 3172 বা 73 নম্বর হাদিস। এর পরবর্তীর 3173 নম্বর হাদিস, এরপরে 3175 নম্বর হাদিস পড়ি একই কিতাব থেকে। আন সাউবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরতে সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিলেন, গোলাম ছিলেন। শব্দ কি ব্যবহার হয়েছে, মাওলা রাসূলুল্লাহ, মাওলা রাসূলুল্লাহ। তো এই মাওলা মানে কি মাওলা? তাইলে আপনারা যাকে মাওলা বলেন, আমরা যাকে মাওলা বলি, যেই কারণে আপনারা হুজুরদেরকে মাওলানা বলেন। কি বলেন? মাওলানা। আপনি হুজুর গৌসুল আজমকে গৌসুল আজম বললে শিরিক হয়ে গেছে। তো হুজুর এই 3 টাকার মৌলবীরে, আমি 4 টাকার মৌলবীরে যে আপনি মাওলানা ডাকছেন, শিরিক হয় নাই? শিরিক হয় নাই। মাওলানা মানে কি? আমার মাওলা। আপনি আল্লাহরেও মাওলা ডাকলেন, আমারেও মাওলা ডাকলেন, তো শিরিক হয় নাই? শুধু হুজুর গৌসুল আজমকে গৌসুল আজম বললে শিরিক হয়ে গেছে। আজীব ভাই, আপনারা বুঝতে পেরেছেন? তাইলে মাওলা শব্দটা মালিক অর্থেও ব্যবহৃত হয়, মাওলা শব্দটা কৃতদাস অর্থেও ব্যবহৃত হয়। তো এখানে মাওলা রাসূলুল্লাহ, মাওলা রাসূলুল্লাহ মানে আমরা জানি হযরতে সাওবান আমার নবীর কি ছিলেন, কৃতদাস ছিলেন, গোলাম ছিলেন। তো হযরতে সাওবান বলছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী ইরশাদ করেছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। There are 2 groups of my ummah, আমার উম্মতের 2 গ্রুপ যাদেরকে আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেছেন। 2 গ্রুপ যাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেছেন। ইসাবাতুন তাগজু আল হিন্দা, এক গ্রুপ যারা ভারতবর্ষ যুদ্ধ পরিচালনা করবে, এবং ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, আরেক গ্রুপ যারা হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে থাকবে। তাইলে আমার নবী কি আজকের যুদ্ধের কথা বলতেছে? না না না। সময় আসবে যখন সিন্ধ মানে পাকিস্তান, হিন্দ, ভারতবর্ষ, পুরা ভূখণ্ড ইসলাম একেবারে চিরতরে মুছে যাওয়ার অবস্থা। হযরতে মাহদী আলাইহিস সালাম তশরীফ আনবেন। হযরত মাহদী আলাইহিস সালামের সৈন্যবাহিনীর সাথে হিন্দের সৈন্যবাহিনী মিলে সিন্ধ এবং হিন্দের মধ্যে আক্রমণ করবে। সিন্ধ, এখানে আপনারা শুধু গজওয়াই হিন্দের কথা বলছেন, গজওয়াই সিন্ধের কথাও তো আছে হাদিসে পাকের মধ্যে, শুধু হিন্দের কথা নাই। আপনারা বুঝতে পেরেছেন? তো সিন্ধ মানে পাকিস্তান, যুদ্ধ উভয় জায়গায় পরিচালিত হবে এবং এই ঘটনাগুলো ঘটবে। আমি বারবার বলছি আপনাদেরকে, আল্লাহর ওয়াস্তে জাতিকে বিপদগামী করবেন না, জাতিকে আপনারা মিসগাইড করবেন না। আমার নবী যে কনটেক্সটের উপর কথাগুলো বলেছেন সেই কনটেক্সটের মধ্যে আসতে হবে। আপনারা ছেলেগুলাকে উস্কে দেবেন, ছেলেগুলা ডান বাম সামনে পেছন না বুঝে পাগলের মতো পাগলামি করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক। তো আমার নবী বলছেন, ইসাবাতুন তাকজুল হিন্দা
ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। তো দুই গ্রুপকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। এক গ্রুপ যারা হিন্দে যুদ্ধ পরিচালনা করবে ভারতবর্ষে, আরেক গ্রুপ যারা হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সাথে ওখানে গিয়ে যুক্ত হবে। তাইলে আমরা হাদিসগুলা দিয়ে, কারণ হাদিসগুলো এনেছো কিয়ামতের আলামতের অধ্যায়ে, কিয়ামতের আলামত অধ্যায়ে। তাইলে এগুলা কিয়ামতের মানে কিয়ামতের সন্নিকট যখন হবে তখন এই ঘটনাটা ঘটবে। এটা এই শতাব্দীতেও না, আগামী শতাব্দীতেও না, কারণ এটা মাহল তৈরি হবে। এখন মুসলমানদের কোনো আশা ভরসা আছে? আসে না। এটা হঠাৎ করে মুজিজা হবে না, হঠাৎ করে মুজিজা হবে না। পরিস্থিতি তৈরি হবে, ইমাম মাহদী তশরিফ আনবেন, উনি সৈন্যবাহিনী তৈরি করবেন, অতঃপর যুদ্ধ পরিচালনা হবে, অতঃপর সবকিছু আবার মুসলমানদের কর্তলগত হবে। এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বের বর্ণনা দিচ্ছেন। আরো আরেকটা দুইটা হাদিস শরীফ আমরা শুনি। হাদ্দাসানি খালিলি আস-সাদিকুল মাসদুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ইয়াকুনু ফি হাযিহিল উম্মাহ বা'সুন ইলা সিন্দ ওয়াল হিন্দ, ইলা সিন্দ ওয়াল হিন্দ ফা ইন আনা আদরাকতুহু ফাস্তুশহিদতু ফাযাক ওয়া ইন আনা ফাযাকারা কালিমাতান রাজা'তু আনা আবু হুরায়রা আল মুহাররার। একই ঘটনা। হযরতে আবু হুরায়রা বলছেন, আমার প্রাণ প্রিয়, আমার প্রাণ প্রিয়, প্রাণ সকা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইয়াকুনু ফি হাযিহিল উম্মাহ বা'সুন, এই উম্মত যুদ্ধ পরিচালনা করবে, ইলা সিন্দ ওয়াল হিন্দ, ভারতবর্ষ এবং সিন্ধু প্রদেশ অর্থাৎ পাকিস্তান, এই পুরা হিত্তার মধ্যে, আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর নাম আস্তে আস্তে মুছে যাবে। আবার নতুন করে এই জাতির মধ্যে গণজাগরণ তৈরি হবে ইমাম মাহদী আলাইহিস ইসলামের কর্মকাণ্ডে এবং নেতৃত্বে। তো ইয়াকুনু ফি হাযিহিল উম্মাহ বা'সুন ইলা সিন্দ ওয়াল হিন্দ, সিন্ধ এবং হিন্দ, সিন্ধু প্রদেশ পাকিস্তান এবং হিন্দের মধ্যে, ভারতবর্ষের মধ্যে আমার উম্মত আক্রমণ করবে। তখন আবু হুরায়রা বলছে, যদি আমি পাইতাম, আমি শাহাদাত বরণ করতাম, যদি ফেরত আসতাম, তাহলে আনা আবু হুরায়রা আল মুহাররার, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করতেন। তাহলে আমরা এই তিনটা হাদিস আপাতত পড়েছে, তিন হাদিসের মধ্যে আমরা কনক্লুশনে যদি যাই, তো এখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বক্ষণের বর্ণনা দিচ্ছেন। সেটা আমাদের ইমাম মাহদী আলাইহিস ইসলামের আগমন, আমার নবীর সমস্ত হাদিসগুলো যদি আমরা সামনে রাখি, এটা আগামী 400-500 বছরের আগে নয়, অনেক লম্বা সময়। বুঝতে পেরেছেন? এর পরবর্তীতে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وذكر الهند يغزو الهند منكم جيش يفتح الله عليهم حتى يأتوا بملوكهم مغللين بالسلاسل يغفر الله ذنوبهم। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা ইরশাদ করছেন, আমার নবী বলেছেন, হিন্দের কথা, ভারতবর্ষের কথা উচ্চারণ করে, স্মরণ করে ভারতবর্ষের আলোচনাতে আমার নবী ইরশাদ করেছেন, ইয়াকজুল হিন্দা মিনকুম জাইশুন, তোমাদের মধ্যে, তোমাদের ভাইদের মধ্যে একটা দল সৈন্যবাহিনী ভারতবর্ষ আক্রমণ করবে, যাদের হাতে আল্লাহ ভারতবর্ষকে কি দান করবেন? ভিক্টরি দান করবেন, যাদের হাতে আল্লাহ ভারতবর্ষকে বিজয় দান করবেন। হাত্তা ইয়াতু বিমুলুকিহিম, এবং এমনকি শেষ পর্যন্ত, আনটিল দে ব্রিং দেয়ার কিংস ইন চেইন, শেষ পর্যন্ত যুদ্ধে শুধু বিজয় হবে না, তাদের রাজা মহারাজাকে শিকল বন্দী করে কার কাছে নিয়ে যাবে? হযরতে ফায়াজিদুনা ইবনা মারইয়াম বিশাম, ভারতবর্ষের রাজাকে বন্দী করে শিকল বেঁধে ইন্ডিয়া থেকে হযরতে ঈসা বিন মরিয়মের সাথে ওই দরবারে পেশ করার জন্য সিরিয়াতে নিয়ে যাবে। সিরিয়াতে আজকে নিয়ে যাবে, এই সিরিয়াতে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাইলে আমি এই 4টা হাদিসের মাধ্যমে আপনারা তো বুঝতে পেরেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, কিসের কথা বলেছেন। একটা হাদিস পাইলেন, বস বিসমিল্লাহ করে এটা ওয়াজ তাকরীরের মধ্যে গরম করতেছেন, এমন কেন করেন? হাদিস শরীফ আমার নবী এই বিষয়ক যা কিছু এনেছেন, আমি আরেকটা দুইটা বললে আপনারা বুঝতে পারবেন। ইমাম ইবনে কাসির সহ সমস্ত মুহাদ্দিসিন বলছেন,
ওয়াকাদ গাজাল মুসলিমুন আল হিন্দা ফি আইয়ামে মুআবিয়া, মুসলমানরা হিন্দে আক্রমণ করেছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে। এখন এই যে গজওয়ায়ে হিন্দ, এটা কোন সময়ের গজওয়া? এটা কি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল, নাকি সুলতান মাহমুদ গজনবীর সময়কালের কথা বলেছেন? সমস্ত মুহাদ্দিসিন বলেছেন না, এটা সুলতান মাহমুদ গজনবীর সময়কালের ওই গজওয়াও না, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালের গজওয়াও না, বরং এই গজওয়া, এই যুদ্ধ সংগঠিত হবে একেবারে কিয়ামতের আগে আগে করে, কিয়ামতের আগে আগে করে। ইমাম ইবনে কাসির ওনার আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এবং অন্যান্য মুহাদ্দিসিনে কেরামও প্রায় একই কথাই বলেছেন। কারণ তখন পৃথিবীতে একটা বিশ্বযুদ্ধ লাগবে। সেই বিশ্বযুদ্ধে মুসলমানদের পক্ষ থেকে নেতৃত্ব দিবেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং যুদ্ধের মধ্যে পানির জাহাজ যেগুলোর কথা বলা হয়েছে সেগুলাতে একটা মুসলিম দেশের মধ্যেও নাই। আমার নবী কোনো কথা রেখে যান নাই। এই জন্য বলে লাইলুহা কানাহারিহা, আমার নবীর দিনের মধ্যে রাতের কোনো অন্ধকার নাই, সবকিছু একেবারে ফকফকা আলো, ফকফকা আলো। আমার নবী কোনো অন্ধকার রেখে যান নাই। তাহলে মুসলমানরা ওই যুদ্ধ জাহাজ আবিষ্কার করে বানাইতে ফাইন্যান্সিয়াল এবিলিটি আরো শত শত বছর দরকার। তাহলে বিশ্বযুদ্ধ লাগবে। আপনি হাদিসের ভাষা দেখেন, عن معاذ بن جبل رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال الملحمة العظمى وفتح القسطنطينية وخروج الدجال في 7 أشهر। বিশ্বযুদ্ধ আল মালহামাতুল উজমা, দ্য গ্রেট মালহামা, যেটাকে আমরা ওয়ার্ল্ড ওয়ার বলি, তো এটা পৃথিবী একটা বিশ্বযুদ্ধের মধ্যে নিপতিত হবে। একদিকে কুফর পুরা দুনিয়া, আরেকদিকে মুসলমান ইমাম মাহদী আলাইহিস ইসলামের নেতৃত্বে। ইমাম মাহদী আলাইহিস ইসলামের নেতৃত্বে যখন এই যুদ্ধ লাগবে, সিন্ধের সৈন্যবাহিনী এবং প্রত্যন্ত অঞ্চলে যারা এখন থেকে অনেক উলামায়ে কেরাম এই ধরনের কথা বলেছেন, যারা বিভিন্ন বড় বড় সংগঠন পরিচালনা করে ইখলাসের সাথে, তো জেনারেশন টু জেনারেশন, জেনারেশন টু জেনারেশন, শেষ বিকালে যেই 2-4-5 জন বেঁচে থাকবে দিন নিয়ে, সত্যিকার দিন নিয়ে, তারা ইমাম মাহদী আলাইহিস ইসলামের সাথে ওই যুদ্ধে কি হবে? যুক্ত হবে। তাহলে এটা বিশ্বযুদ্ধ হবে, মালহামাতুল উজমা, বিশ্বযুদ্ধ হবে। সেই যুদ্ধের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কুস্তুনতুনিয়া ফাতা হবে, মানে কনস্টান্টিনোপল বিজয় হবে। এর পরবর্তীতে দাজ্জাল বের হবে। তাইলে বিশ্বযুদ্ধ, কনস্টান্টিনোপলের বিজয় এবং দাজ্জালের বাহির হওয়া, এই 3টা ঘটনা ঘটবে আমার নবী বলেছেন 7 মাসে। কয় মাসে? 3 ঘটনা 7 মাসে ঘটবে, আর আপনি এখন গজবাইহীন করে ফেলতেছেন। কই দাজ্জাল, কই কি? হ্যাঁ, আচ্ছা। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো তখন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে আপনি আপনার অবস্থান খেয়াল করেন। এখন আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তুকাতিলুকুমুল ইয়াহুদ ফাতুসাল্লাতুন আলাইহিম হাত্তা ইয়াকুলাল হাজারু ইয়া মুসলিমু হাযা ইয়াহুদিয়্যুন ওয়ারাই ফাকতুলহু। সুবহানাল্লাহ। মুসলমানরা যখন ওই অবস্থানে চলে যাবে, পৃথিবীতে মুসলমানদের আবার প্রভুত্ব প্রতিষ্ঠিত হবে। বিশ্বযুদ্ধের মধ্যে ইহুদিরা মুসলমানদের বিরোধিতা করবে, সেখানে সেই সময় মুসলমানদের নেতৃত্বে, কর্তৃত্বে ইহুদিদের ঠাঁই হবে না, পাথরের পিছনে গিয়ে আশ্রয় গ্রহণ করবে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, ফাতুসাল্লাতুনা আলাইহিম, ইউ উইল গেইন সাচ কন্ট্রোল ওভার দেম। তোমাদের কি নসিব হবে? প্রভুত্ব নসিব হবে, এমন কন্ট্রোল হবে, তারা যদি পাথরের পেছনে লুকিয়ে থাকে, পাথর বলবে ইয়া মুসলিম, হে মুসলমান আসো, ইহুদি আমার পিছনে আছে, ফাকতুলহু, তাকে হত্যা করো। আপনারা বুঝতে পেরেছেন? তো এগুলা কি আজকের কথা বলতেছে আমার নবী? কতদিন লাগে, কত বছর লাগে? অনেক দিন। কিন্তু আমরা আনফরচুনেটলি গত পরশু শুনেছি আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের যেই বলে সিলেকশন, এটা নবীদের মতো করে হয়েছে। এই সমস্ত বেগাইরত কতগুলা, মানে এগুলা লজ্জা শরমও লাগে না। একটা ব্যক্তি প্রতিবাদও করে না, লাখো মানুষ বসে শুনে গিলে, মানে এরা আমি বললাম বিনোদনের মতো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এইবার আমাদের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের আমরা ফুললি এন্ডোর্স করি এবং হুজুরের এই কাজটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। এভাবেই হওয়া উচিত। উনি তওবার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন, কারণ এটা তো কুফরি কথা বলেছেন।
আমরা তো আর ওই ফতোয়া দিতে পারবো না, আমরা কোনো মুফতি টুফতি না। কিন্তু আমার খুব ভালো লেগেছে উনি তওবার জন্য আহ্বান জানিয়েছেন, 3 দিন সময় দিয়েছেন। আপনারা এগুলা কেন বলেন? কিসের নবী? আমার নবী আখেরি নবী। আমার নবীর মতো করে আপনারা এই ডিএডি কথাগুলা বলে ভিজা ভিজা আস্তে আস্তে করে আপনারা বুঝতে পেরেছেন, খলত মলত করে ফেলতেছেন সবকিছু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মনে রাখবেন, সমস্ত উগ্রতা, সেটা সেকুলার উগ্রতা হোক অথবা ধর্মীয় উগ্রতা হোক, কোন উগ্রতা কোন জাতির জন্য মঙ্গল বয়ে আনে না। যারা যেখান থেকে বসে শুনছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করব আপনাদেরকে, আপনারা আমার মনে হয় উগ্রতাটা বুঝতে পারতেছেন না। উগ্রতা আমাদের সমাজের জন্য সেভাবে ধ্বংসের, যেভাবে শরীরের জন্য ক্যান্সার ধ্বংসের। আপনারা এখন সেটা বুঝতে পারতেছেন না, 3 দিন পরে বুঝতে পারবেন। সুতরাং অনুরোধ করব, কোন উগ্রতা যেন আমাদের রাষ্ট্রে বা পৃথিবীর কোন জায়গায় জায়গা না পায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উগ্রতাটাকে রুখে দেওয়ার জন্য হাদিসে পাকের মধ্যে বলেছে, আমি যদি এই খারেজি সম্প্রদায়কে পেতাম, আমি সামুদ গোত্রের মতো হত্যা করে পৃথিবী থেকে বিনাশ করে দিতাম। কি পরিমাণ আমার নবী হ্যাজার্ড ফিল করেছেন এদের জন্য। এই উগ্রবাদী যাদেরকে ধর্মের মধ্যে খারেজি বলে, ইনাদের নাম কি ছিল জানেন? আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। ইনারা নিজেদেরকে বলতেন আসহাবুত তাওহীদ ওয়াল ইতিদাল। আপনি না, আমি বলতেছি খারেজি, ইমাম বুখারী বলতেছে খারেজি, ইসলাম বলতেছে খারেজি, কিন্তু তারা নিজেদের নাম দিত আসহাবুত তাওহীদ ওয়াল ইতিদাল। এরা হচ্ছে তৌহিদপন্থী মডারেট মুসলিম। খারেজিরা সারা, এটা আমি আজকের কথা বলতেছি না, আমার নবীর জামানার কথা বলতেছি। তাইলে নিজের নাম দিয়েছে আসহাবুত তাওহীদ ওয়াল ইতিদাল, কিন্তু ইসলামিক হিস্ট্রি বলতেছে এরা খারেজি। কারণ দিন থেকে কি হয়ে গেছে? খুরুজ হয়ে গেছে। তিলাওয়াতে কোরআনও ছিল, নামাজ দোয়া ছিল, তাসবিহ তাহলিলও ছিল, সব ছিল, কিন্তু দিন থেকে খুরুজ হয়ে গেছে। সুতরাং রাষ্ট্রের মধ্যে, কোন রাষ্ট্রে, কোন ঘরে, কোন ছেলে মেয়ে আমরা যেন উগ্রতার দিকে চলে না যাই। এক আজীব, রক্তের প্রয়োজন হলে রক্ত দিয়ে দেব, রক্ত দিতে কেউ বলে না। ফজরের নামাজ আইসা জামাতে পড়েন, আগে ফজরের নামাজ জামাতে পড়েন, দেখি পারেন কিনা, দেখি 1 সপ্তাহ মিথ্যা না বলে পারেন কিনা, দেখি ধৈর্য ধারণ করতে পারেন কিনা, দেখি নিজের টাকা পয়সা থেকে পরিবার পরিজন আত্মীয় স্বজনকে সহযোগিতা করতে পারেন কিনা, দেখি মানুষের সাথে সৎ কথা বলতে পারেন কিনা, দেখি আমানত রক্ষা করতে পারেন কিনা। আমানতের খেয়ানত, অভদ্র আচরণ, অহংকার, হিংসা, মানুষকে সহযোগিতা, রক্ত লাগলে রক্ত দেব, হুসাইনি সৈনিকরা রাস্তায় আছে। হুসাইনি সৈনিক? ও আপনি ইমাম হুসাইনকে চিনেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এগুলা হচ্ছে আমরা আপনাদেরকে বলে বলে কি করি, একটু উস্কাই দেই, দিয়ে আমি বাসার মধ্যে গিয়ে চিকেন ফ্রাই খাইয়া শুয়ে পড়ি। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, আমি যেটা চাচ্ছিলাম, গজওয়ায়ে হিন্দ সম্পর্কে আমার নবী যে কথাগুলা বলেছেন, সেটার একটা কনটেক্সচুয়াল পিকচার সহ আপনাদেরকে 4-5টা হাদিস ঘুরে ফিরে যেগুলোর মধ্যে গজওয়ায়ে হিন্দের কথা এসেছে, আমি সেই কথাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরলাম। নাসাই শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে, ইমাম আহমদ ইবনে হাম্বল উনার মুসনাদের মধ্যে, ইমাম হাকিম মুস্তাদরাকের মধ্যে যেভাবে যেভাবে বলেছেন, আমি আপনাদের সম্মুখে এবং আরো আমাদের জাতির সম্মুখে কথাগুলো তুলে ধরলাম। আশা করব আপনারা এটা মানুষের মধ্যে প্রচার করবেন, মানুষকে সচেতন করবেন, কেউ যেন কাউকে এই সমস্ত কথাবার্তা বলে ধোঁকা দিতে না পারে। এবং সেই কারণে আমি আপনাদেরকে গ্রেট ওয়ার্ল্ড অর্ডার সম্পর্কে এই যে হাদিসটা বলেছে, এটা তিরমিজি শরীফের 2238 নম্বর হাদিস, যে হাদিসের মধ্যে আমার নবী বিশ্বযুদ্ধের কথা বলেছেন, কনস্টান্টিনোপল বিজয়ের কথা বলেছেন, দাজ্জাল বের হবে এই কথা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং পরিস্থিতি এমন হবে, শেষ পর্যন্ত আমার নবী বলছেন, ফাআন হুযাইফাতা ইবনু উসাইদ আল গফারি রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বালা ইত্তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা নাহনু নাতাযাকারু ফাকালা মা তাযকুরুন কুলনা নাযকুরু আস-সাআ ক্বালা ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউ ক্বাবলাহা 10 আয়াত। আমার নবী আমাদের কাছে এসেছে, আমরা কিয়ামত সম্পর্কে আলাপ করছিলাম। আমার নবী জিজ্ঞেস করতেছেন, তোমরা কিসের কথাবার্তা বলতেছো? কই ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামত সম্পর্কে কথা বলতেছি। তখন আমার নবী বলতেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা 10টা আলামত না দেখো। কয়টা আলামত? 10টা। এগুলাকে বলা হয় কিয়ামতের আলামাতে কুবরা। এগুলো হওয়ার পরে সাথে সাথে আর মনে করবেন যে কোনো মুহূর্তে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তবে ধারাবাহিক ভাবে আসবে। সোমবারে বলে রোববারে চলে যাবে সেরকম না, এগুলো সব একটার পর একটা ঘটবে। কি হবে? আমার নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আদ-দুখান, আমি সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি, ধোঁয়া, ধোঁয়া বের হবে। এটার বিস্তারিত ডিটেলসে কথা আছে, কোন জায়গা থেকে ধোঁয়া বের হবে, পুরা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। এরপরে আদ-দাজ্জাল, দাজ্জাল বের হবে। দাব্বা, কিছু বড় বড় প্রাণী বের হবে, এরা কথা বলবে। ওয়া তুলুউশ শামস মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে। ওয়া নুজুল ঈসা বিন মারইয়াম, হযরত ঈসা আলাইহিস সালাম তাশরীফ আনবেন। ওয়া ইয়াজুজ এবং মাজুজ, ইয়াজুজ এবং মাজুজের কি হবে, উদ্ভব হবে। এবং তিনটা ভূমিধস হবে। কয়টা ভূমিধস? তিনটা ভূমিধস হবে। একটা হচ্ছে খাসফুন বিল মাশরিক ওয়া খাসফুন বিল মাগরিব ওয়া খাসফুন বিজাজিরাতিল আরব, একটা হচ্ছে পৃথিবীর প্রাচ্যে, আরেকটা পাশ্চাত্যে, এবং একটা জাজিরাতুল আরবে। ওয়াখিরু যালিকা নারুন তাতরুদুন নাস ইলা মাহশারিহিম, এবং একটা আগুনের ঝাটকি বের হবে। এই আগুন কোন 1 মাইল 2 মাইল না, মাইলের পরে মাইল, যেটা পুরা পৃথিবীবাসীকে কিয়ামতের ময়দানে নিয়ে যাবে। এই এই টোটাল ঘটনা, এগুলো আলামাতে কুবরা। এর আগে ঘটবে কোনগুলা? এই যে হযরত ঈসা বিন মরিয়ম আসবে, মাহদির আগমন ঘটবে, তখন এই ঘটনাগুলা ঘটবে, গজওয়াতে হিন্দ, তারপরে গজওয়ায়ে হিন্দ এবং বিশ্বযুদ্ধ। আপনারা বুঝেছেন? ইনশাআল্লাহ আমরা ডিটেইলসে পরে আলাপ করব। আমি যা সংক্ষিপ্ত আকারে আজকে যারা যেখান থেকে বসে দেখছেন, আপনাদের অনুরোধ ক্রমে বিষয়টা আপনাদের সম্মুখে তুলে ধরলাম। আপনারা এগুলা নিয়ে মানুষের সামনে একটু মানুষকে প্রসার করবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি সবার জন্য, আল্লাহ যেন আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।